এমন একটা দিন ঢাকার ভিতরেই যেখানে বইয়ের পিছনে দৌড়াতে হবে না, মেয়ে পটানোর লাইনে নিজের দাম প্রমাণ করতে হবে না। আর যদি কখনো মনে হয়ে থাকে আমি তো কিছুই পারি না, আমি লুজার, তাহলে শুনে রাখো, এমন একটা জায়গা রয়েছে যেখানে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে। এখানে কোনো হার নেই, এখানে কোনো সোসাইটির ফালতু রুলস নাই, এখানে তুমি শুধু তুমি। আর সেই জায়গাটার নাম হচ্ছে এয়ার ফোর্স বেস ক্যাম্প, যেখানে সবার উপরে ওঠার অনুভূতিটা তুমি একবার হলেও রিয়েলাইজ করতে পারবে। তো চলো আজকের জার্নি শুরু করা যাক। দুই ভাই বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। আজকে জীবনে নতুন কিছু যোগ করতে হবে। এখন আমরা আছি একটা আখড়ায়, যেটার নাম শনি আখড়া। তো এই আখড়া থেকে আমাদেরকে বের হতে হবে নতুন কিছু উপভোগ করার জন্য। তো এই আখড়া থেকে বের হওয়ার জন্য আমরা চলে আসলাম রাস্তায়। রাস্তায় কেন এসেছি? কারণ আমরা আজকে বাংলাদেশি টেসলা দিয়ে এই আখড়া থেকে বের হব। এই হলো সেই বাংলাদেশি টেসলা। তো আখড়া থেকে বের হয়ে আমরা সোজা চলে আসলাম মেন রাস্তায়, এবং মেন রাস্তায় আইসা আমরা আবার উঠে পড়লাম ঢাকার সেই পরিচিত লোকাল বাসে। তো আমরা এই বাস দিয়ে এখন যাচ্ছি গুলিস্তান। জায়গাটার নাম গুলিস্তান হলেও একটি স্থানও খালি নেই। গুলিস্তান থেকে চলে আসলাম মতিঝিল, কিন্তু এখানে আমরা মতিকে পাই নাই। ঝিল একটা নাকি আছে, কিন্তু কোন চিপাই সেটাও জানি না। আর এইদিকে রিফাত ভাই আমাকে খুঁজছে। আমি তার সাথে এখানে একটু প্র্যাঙ্ক করলাম। আমি হঠাৎ করে তার থেকে আলাদা হয়ে অন্য একটা সাইডে চলে গেছি। ডাইন দিক থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডাইন পাশ খুঁজছে আমাকে, কিন্তু আমি দূর থেকে তাকে ভিডিও করছি, কিন্তু সেটা সে জানে না। এবং যখন জানতে পেরেছে, সে জাস্ট একটা চমলক্ষ হাসি দিয়েছে। তারপর আমরা চলে গেলাম মেট্রো রেলে, কারণ আমাদের গন্তব্য হচ্ছে আগারগাঁও। আগারগাঁও কেন যাচ্ছি অবশ্যই সেটা জানার জন্য ভিডিও পুরো দেখা লাগবে, এবং এটা আপনাদেরও কাজে আসতে পারে। আপনারাও আমাদের মতো নতুন কিছু জীবনে যোগ করতে পারবেন। মেট্রো রেলে ঢোকার পর ঝটপট আমরা টিকিট কালেক্ট করে নিলাম। তারপর আমরা মেট্রোর ভিতরে ঢুকে পড়লাম। মেট্রো রেলের কথা আর কি বা বলবো, আমার কাছে বেশ ভালোই লাগে, এবং বাংলাদেশে এই সার্ভিসটা আছে, এটাও আমাদের জন্য খুব ভালো একটা বিষয়। তো আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আগারগাঁও। তো এখন আমরা খুঁজছি সেই জায়গাটা। তারপর আমরা গুগল ম্যাপে দেখলাম যে আমাদের পাশে বাংলাদেশ বিমান জাদুঘর রয়েছে, সেখানে রয়েছে সেই অভিজ্ঞতা যোগ করার জায়গাটা, যেটার নাম হচ্ছে এয়ার ফোর্স বেস ক্যাম্প। কিন্তু এটার ভিতরে যখন আমরা ঢুকতে যাব, তখন দেখি এখানে মনে হইতেছে কোনো অ্যাপোক্লিপ হয়েছে, যেটার জন্য এখানে এইভাবে গেট দেওয়া, একদম লক করা। মনে হচ্ছে এখানে জম্বি অ্যাপোক্লিপ হয়েছিল। তারপরে আমরা আমাদের শক্তি দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকিয়ে দেখলাম সেই যুদ্ধের ময়দান। তারপর এই যুদ্ধের ময়দানটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছে এই গাইডার ভাই। তো হালকা পাতলা আমাদেরকে ঘুরানো ফেরানোর পরে আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক, যেইটা ভাই এত ভাই ভালো লাগছে। করা একটা জিনিস, উল্টাপাল্টা ভাইবেন না আপনারা, এটা শরীরের জন্য খুবই ভালো, ওই হিসাবে এটা ভালো বলছি। ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়ার পর এখানে আমাদেরকে হালকা পাতলা ব্রিফিং দেওয়া হচ্ছিল যে কোনটা কিভাবে করতে হবে। তারপর আমরা ওয়ার্ম আপ করে নিলাম, এবং ওয়ার্ম আপটা করা খুবই জরুরি, কারণ সামনে আমাদের জন্য রয়েছে চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, এবং ওয়ার্ম আপ না করলে ইনজুরির শিকার হতে পারো। তো প্রথমে আমরা যে অ্যাক্টিভিটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে ওয়ান গ্রাউন্ড অ্যাক্টিভিটি, যেখানে 9টা অপটিক্যাল আছে, এবং সেগুলোর মধ্যে বেশ মজার কয়েকটা অপটিক্যাল আছে। এগুলো কমপ্লিট করতে বেশ ভালোই লাগে। তবে এখানে সিস্টেম হচ্ছে, যদি তোমরা 3-4 জন ফ্রেন্ড আসো, তাহলে তোমাদের মধ্যে টাইমিং এর একটা চ্যালেঞ্জ হবে যে কার আগে কে এটা কমপ্লিট করতে পারবে। অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি শেষ করার পর আমরা চলে গেলাম ট্রি টপ অ্যাক্টিভিটিতে, যেখানে 6টা অপটিক্স আছে। দেখে যতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে অত চ্যালেঞ্জিং না, তবে বেশ মজাও আছে। ট্রি টপ অ্যাক্টিভিটির মধ্যে এই অ্যাক্টিভিটিটা করতে গিয়ে একটু হার্ড মনে হয়েছে। এটা একটু বাতাসের সাথে বেশি দুলে মনে হয় যে পায়ের নিচের মাটি দুলছে, এমন একটা ব্যাপার। বাট ওভারঅল এটাও খুব ভালো ছিল। যাদের জীবনে ধনুক চালানোর একটা ড্রিম ছিল, কিন্তু কখনো ধনুক চালাওনি, তারা এটা ট্রাই করলে আশা করি খুব ভালো ফিল করবা। এখানে তোমার চোখের সঠিক নিশানা দিয়ে তুমি বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবা। তারপরে রয়েছে এই 42 ফিটের ক্লাইম্বিং ওয়াল। এই সবগুলোর মধ্যে এইটাই সব থেকে চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়েছিল। এখানে রয়েছে কয়েকটি লেভেল, যেমন বিগিনার লেভেল, অ্যাডভান্স লেভেল। তো যেহেতু আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমরা বিগিনার লেভেলটা এখানে করেছিলাম, যেটা হচ্ছে নিচ থেকে একদম টপ পর্যন্ত যে ছুঁয়ে চলে আসতে হবে। তো যে কয়টা অ্যাক্টিভিটি আমরা করেছি, সেই কয়টা অ্যাক্টিভিটির মধ্যে এয়ারফোর্স বেস ক্যাম্প সেফটি ভালোভাবে মেনটেন করেছে। তারা হার্নেস, হেলমেট, গ্লাভস সবকিছু ঠিকঠাক ভাবে পরিয়ে দিয়েছিল সেফটির জন্য, এবং তাদের সেফটি নিয়ে আমরা খুবই স্যাটিসফাই। তো এই 4টা অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর আমরা একটু রেস্ট নিলাম, এবং আমরা চলে গেলাম লাঞ্চে। তাদের যেমন সুন্দর অ্যাক্টিভিটির জায়গা রয়েছে, তেমন সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। আর তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে তোমাদের এখানের প্যাকেজ সম্পর্কে একটু জানা থাকা লাগবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাদের প্যাকেজটা। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, ফ্রেন্ড হ্যাং আউট, ফ্যামিলি, আফটারনুন, এগুলো তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো, এবং প্রতিটা প্যাকেজেই খাবার ইনক্লুডেড আছে। তো রেস্টুরেন্টে ঢোকার পর দেখলাম তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, ইউনিক লেগেছে আমার কাছে। একটা আর্মি ফিল আসছিল ভিতরে ঢোকার পর, কারণ ইন্টেরিয়রটা ওই রকম ভাবে বানানো। কিন্তু কথা হচ্ছে, রেস্টুরেন্ট যেমন সুন্দর, তাদের খাবার কি অতটাই সুন্দর? চলো সেটা এখন টেস্ট করে বলা যাক। তো আমাদের প্যাকেজে যে খাবারটা ছিল, সেটার মধ্যে হচ্ছে চিকেন ফ্রাই, মাশরুম, ফ্রাইড রাইস এবং কারি, তার সাথে রয়েছে সফট ড্রিঙ্কস। তো খাবার মুখে দেওয়ার পর ভাবিনি যে এতটা ভালো হবে, আসলে এটা ভালো ছিল, এবং যেই খাবারগুলো দিয়েছে সেটা শরীরের এনার্জি বাড়াতেও খুব সাহায্য করবে। তাদের বাইরের পরিবেশ যেমন সুন্দর, রেস্টুরেন্টের ভিতরের পরিবেশও তেমন সুন্দর, এবং খাবারের পরিবেশনটাও তেমন সুন্দর, টেস্টও ভালো। তো ওভারঅল 10 আউট অফ 8 দেওয়াই যায়। তো খাবার দাবার কমপ্লিট করে আমরা চলে গেলাম আরেকটি অ্যাক্টিভিটি করার জন্য, যেটা হচ্ছে জিপ লাইন, যেখানে একটা সরু একটা তার থাকবে, সেটার মধ্যে সকল ধরনের সেফটি নিয়ে জাস্ট ঝুলে এই মাথা থেকে ওই মাথায় যেতে হবে। হার্নেস এবং হেলমেট পরানোর পর রিফাত চলে গেল একদম টপে। ও আগে এই জিপ লাইনটা করবে, তারপর হচ্ছে আমি যাব। এবং আমি যদি এটা বলি, তো এটা আমার জন্য খুবই রোমাঞ্চকর একটা বিষয় ছিল, একটু ভয় করেছিল, অনেক মজা ছিল। রিফাতের কাছেও এটা অনেক ভালো লেগেছে। তো তোমরা যদি এখানে আসো, এইটা মাস্ট বি ট্রাই করবা। এবং এখানে যে ক্যাম্পগুলো দেখতেছো,
এক্সট্রা টাকা পে করে তুমি এখানে রাতও থাকতে পারবা, ক্যাম্পিং করতে পারবা। তো এখানে আমি আরেকটা অ্যাক্টিভিটি করতে যাচ্ছি যেটার নাম আমার সঠিক এখন মনে নাই, বাট এটাও মজার ছিল। তো সবশেষ অ্যাক্টিভিটি হচ্ছে ফুটবল ম্যাচ, যেখানে আমি আর রিফাত একটা ম্যাচ খেলতেছিলাম যে কে কয়টা গোল দিতে পারবে। কিন্তু এর আগে তোমরা কমেন্টে জানিয়ে দাও এই ম্যাচে আমি জিতবো নাকি রিফাত জিতবে। তারপর আমরা খেলা শুরু করলাম। অবশ্য আমি ফুটবল তেমন একটা খেলা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার একটু দৌড়াদৌড়ি করলে কেমন যেন হাঁপানি উঠে যায়, মনে হয় দম ফুরাই গেছে। কিন্তু রিফাত আগে পরে ফুটবল খেলছে, তাই ও এটা ভালোই পারে। তো অবশেষে রিফাত জিতে যায়। রিফাত 2টা গোল দিয়েছে, আমি জাস্ট একটা গোল দিতে পেরেছিলাম। কিন্তু এখানেই শেষ নয়, ফুটবল দিয়ে আমরা শেষ করিনি। আমরা লাস্টে গিয়েছিলাম আরসি কার যেটা আছে ওইটা খেলার জন্য। আমরা যারা ছোটবেলায় রিমোট কন্ট্রোল কার পছন্দ করতাম, আব্বু আম্মুর কাছে এই রিমোট কন্ট্রোল কারের জন্য কান্নাকাটি করতাম, তাদের ড্রিম এখানে আবার কমপ্লিট করার একটা সুযোগ রয়েছে, যেটাও আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। তোমরা চাইলে কমেন্ট বক্স চেক করতে পারো, সেখানে প্যাকেজের পিকচার দেওয়া আছে। এবং অ্যাডাল্টের পাশাপাশি বাচ্চাদের জন্য অপরচুনিটি রয়েছে, ওদের জন্য অ্যাক্টিভিটি আছে। তো যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছ তারাও অবশ্যই যেতে পারো, কারণ এখানে অ্যাডাল্ট এবং কিড জোন দুইটাই আছে। তো এখানে আমাদের সারাটা দিন কেটে গেল এবং খুবই সুন্দর একটা দিন কেটেছে। আর লাস্টের ভিউটা তো আরো জোশ ছিল। এই গাছটা একদম যুদ্ধের ময়দানে এমন একটা সুন্দর গাছ, এটা দেখে সত্যি খুব ভালো লাগলো এবং পরিবেশটা আসলে খুব ভালো ছিল। তো সারাদিন এখানে পার করার পর সবাইকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি। এবং লাস্টে কয়েকটা কথা বলি, যারা ইনফরমেশন চাচ্ছ যে এয়ারফোর্স বেস ক্যাম্প কোথায়, এটা হচ্ছে আগারগাঁও বাংলাদেশ বিমান জাদুঘরের সাথে। এবং আরো ডিটেলস তোমরা জানতে চাইলে তাদের ডিটেলস পিন কমেন্টে দেওয়া আছে। এবং স্পেশালি ধন্যবাদ এয়ারফোর্স বেস ক্যাম্পকে আমাদেরকে ইনভাইট করার জন্য। তো আজকের ব্লগ এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।